সেদিন নেমে এসেছিলেন। মা এসেছেন, বোন এসেছেন, মেয়েরা এসেছে, আমাদের সন্তানরা এসেছে, আমাদের ভাইয়েরা এসেছে, বাবারা এসেছে, রাস্তায় নেমেছে। কেন সেদিন লাখে লাখে মানুষ রাস্তায় কেন নেমে এসেছিল? একটাই কারণ, যে দেশের 18 কোটি মানুষ মজলুম হয়েছে। একটা গোষ্ঠী ছাড়া, সেই গোষ্ঠীটাকে আপনারা ছিলেন, ওদের নামও আমি বলতে চাই না। যারা এরকম জালিম, তাদের কিছু চিহ্ন দুনিয়ায় রেখে দেন। পুরো জীবন্ত প্রাণী যখন পানিতে মারা যায়, পচে গলে শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলা বললেন সবার লাশ পচে গলে শেষ হবে, কিন্তু পানির মধ্যেই আমি ফেরাউনকে সুটকি বানায় রাখ। আল্লাহ তাআলা ফেরাউনকে সুটকি বানায়া এখন মিশরের মিউজিয়ামে তাকে মমি হিসাবে আল্লাহ রেখে দিয়েছে, যাতে দুনিয়ার স্বৈরাচাররা, জুলুমবাজরা এই ফেরাউনকে দেখে শিক্ষা নেয়। 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে যে 57 জন চৌকস দেশপ্রেমিক সেনা অফিসারকে নির্মমভাবে হত্যা করে হত্যার রাজনীতি শুরু করেছিল, সেই রাজনীতি তারা অব্যাহত রেখেছিল 2024 সালের 5 আগস্ট পর্যন্ত। সারা বাংলাদেশে তারা এই তাণ্ডব চালিয়েছে। তারা দেশকে একটা জাহান্নামে পরিণত করতে চেয়েছিল। আল্লাহ তাআলা তাদেরকে তাদের ঠিকানায় নিয়ে গিয়েছেন। বাংলাদেশের জনগণকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন। আল্লাহর দরবারে লাখো শুকরিয়া, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের যে সমস্ত সাহসী সন্তানদের এই ত্যাগ, তাদের জীবনের বিনিময়ে আমরা এই পরিবর্তন পেয়েছি, নতুন বাংলাদেশ পেয়েছি। মহান আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তাদের প্রত্যেককে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন। যারা আহত হয়ে, পঙ্গু হয়ে কষ্ট পাচ্ছে, আল্লাহ তাআলা তাদেরকে সবর এবং সুস্থতার পূর্ণ নিয়ামত দান করুন। সরকারের কাছে আমাদের স্পষ্ট বার্তা, স্পষ্ট বক্তব্য, যারা নিহত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, শহীদ পরিবারগুলোকে যথাযথ মর্যাদা প্রদান করুন, রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করুন। আর যারা আহত হয়ে কষ্ট পাচ্ছে, সব কিছুর উপর অগ্রাধিকার দিয়ে তাদের উত্তম এবং যথাযথ চিকিৎসার ব্যবস্থা করুন। যখন দেখি একজন যুবক ক্রাচের উপর ভর করে কুড়িয়ে কুড়িয়ে আমার দিকে হাত বাড়াচ্ছে, তখন হৃদয় ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। এত সুস্থ ছিল, সবল ছিল, ভালো ছিল, হায়নারা এই অবস্থা করেছে তার। আর তারা এই ত্যাগ স্বীকার করে আমাদেরকে এনে দিয়েছে দ্বিতীয় স্বাধীনতা। তোমাদেরকে অভিনন্দন, তোমাদেরকে মুবারকবাদ। শহীদ এবং আহত যারা, তাদের কাছে এই জাতি এবং আমরা চিরঋণী। এই শহীদদেরকে আমরা জাতীয় সম্পদ হিসাবে দেখতে চাই এবং সর্বোচ্চ আসনে তাদেরকে দেখতে চাই। এদেরকে কোনো দলের ভিত্তিতে ভাগ বাটোয়ারা করার পক্ষে আমরা নাই। শহীদরা জাতির সম্পদ, জাতির কাছে আমানত, তাদের ইজ্জত সবকিছুর ঊর্ধ্বে। আমরা সেইভাবেই শহীদ পরিবারগুলোকে বুকে লালন করতে চাই। সরকারকে অনুরোধ করছি, অগ্রাধিকারের ভিত্তিতে আহতদের চিকিৎসার উদ্যোগ নেন। দেশের ভিতরে আমরা ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকব। দেশের বাইরে দুনিয়ার যে কোনো জায়গায় তাদেরকে চিকিৎসার জন্য পাঠান, সেখানে আমরা আমাদের সম্পত্তি অনুযায়ী অবশ্যই সরকারকে আমরা সহযোগিতা করব। তবু আমরা চাই তারা সুস্থ হয়ে উঠুক। আমরা ওই সমস্ত মাদের কাছে ঋণী, যেই সমস্ত মাদের গর্ভে এই বীরদের জন্ম হয়েছে। আমরা দোয়া করি আমাদের মায়েদের গর্ভে আল্লাহ তাআলা এরকম আরো আরো বীরের জন্ম দান করুন। এই দেশ হোক বীরের দেশ। এদের একটাই আকাঙ্ক্ষা ছিল, চাহিদা ছিল, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় বিচার চাই, বৈষম্য চাই না সকল ক্ষেত্রে। তারা একটা বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছে। এটা কি তাদের অপরাধ ছিল? হ্যাঁ, ওদের কাছে অপরাধ ছিল যারা মানুষকে মানুষ মনে করে নাই, যারা মানুষকে তাদের দাস মনে করে, মানুষকে যারা সম্মান দিত না, ভালোবাসতো না, তাদের কাছে তাদের এই ন্যায্য চাওয়াটাই ছিল অপরাধ। সেই জন্যই তো গুলি চালিয়ে তাদের বুক ঝাঁঝরা করে কাউকে দুনিয়া থেকে বিদায় করেছে আর কাউকে বন্ধ করেছে। আমরা আমাদের এই সন্তানদেরকে কথা দিচ্ছি, আমরা রাজনীতি করি প্রিয় দেশের মাটি এবং মানুষের জন্য। তোমাদের এই দাবি ন্যায্য, এই দাবিতে আমরাও একাত্ম হয়ে রাস্তায় নেমেছিলাম। তোমাদেরকে কথা দিচ্ছি, আমাদের রাজনীতি এই দাবি বাস্তবায়নে ইনশাআল্লাহ আমরা আমাদের রাজনীতি করব। আমরা একটা ভালোবাসার বাংলাদেশ গড়তে চাই,
একটা বৈষম্যহীন, দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত বাংলাদেশ করতে চাই। আমরা চাই না দেশে আর কোনোভাবেই ফেসিবাদ ফিরে আসুক। এটা যার মাধ্যমে হোক ফেসিবাদ বাংলাদেশে ফিরে আসুক, এটা আমরা চাই না। এবং দেশবাসী